আমারে কয় অঙ্ক ইংরেজি বিজ্ঞান এগুলির কোচিং করা লাগবো। ভাইজান চাচা যান আপনি কর, আমি গরিব মানুষ, এত টাকা কই পাবো? তাছাড়া প্রত্যেক মাসে স্কুলে বেতন দেওয়া লাগে 1200 টাকা। এর মধ্যে যদি 3টা কোচিং হয়, এই কোচিং এ 2000 টাকা করে হইলো 6000 টাকা। আমি এত টাকা কই পাবো? আমি আমার বলে বাইরে লেখাপড়া শিখবো না, এত শিক্ষা দরকার নাই। আপনাকে বাসা লইয়া আমি 5টা বাসায় কাজ করি, আর মায়ের বাপে রিক্সা চালায়। আমাকে খাওয়ানোর খরচ, ঘর ভাড়া, এটি সব মিলে 15,000 টাকার উপরে খরচ যায়। এর মধ্যে আবার এই কোচিং, আমি এত টাকা কই পাবো? তুমি কান্দো, কান্দন ছাড়া উপায় নাই। গইরে গইরে কান্দো, চিল্লিয়া চিল্লিয়া কান্দো, সুরে সুরে কান্দো, কান্দন ছাড়া উপায় নাই। তোমার দরবারে কি করে বিচার দেয়? আমার মায়ের মাঝে মাঝে আমার মতো কাম করবো, আমি আর এটা লেখাপড়া শিখাইতে পারবো না। এটা কেমন কথা হইল গোদা? আল্লাহ আল্লাহ গো। কেন চুপ করবো কেন আব্বা? কেন চুপ করবো? কথা তো ঠিকই গেছে, গরিব মানুষের সন্তান পড়ালেখা করবো না? একটা দেশ কিন্তু এক একটা স্কুলে এক এক ধরনের সিলেবাস। কেন সিলেবাস একটা হইতে পারতো না? হ্যাঁ, তারপরে যদি স্কুলে পড়াটা হইতো, সেখানে তো পড়া হয় না। পড়া কোথায়? কোচিং এ। কোচিং কাদের? ওই স্কুলের মাস্টাররাই কোচিং এর মাস্টার। রাহেলা তো রাহেলা, মধ্যবিত্তরাও পোলাপানের পড়াশোনা নিয়ে এখন হিমশিম খাইতেছে। এটা তো হইতে পারে না। আর বাপ মা গুলো হয়েছে প্রত্যেকের পোলাপানের ফার্স্ট হওয়া লাগবে। হ্যাঁ, ফার্স্ট হলে দুনিয়া জয় করে ফেলাইবে। কোন ফার্স্ট বয়, কোন ফার্স্ট গার্ল বিজ্ঞানী হয়েছে, লেখক হয়েছে, কবি হয়েছে, সাহিত্যিক হয়েছে দেখাইতে পারবা? পারবা না। এখনই কোনো জায়গায় আগুন লাগুক, আগুয়ে যাবো কে? লাস্ট বেঞ্চার। কোনো বিপদ আপদ হইলে আগুয়ে যায় কে? লাস্ট বেঞ্চার। তো তাইলে কি মানে দাঁড়াইলো? লেখাপড়ার দরকার নাই? অবশ্যই দরকার আছে, কিন্তু একটা দেশে একটাই সিলেবাস হবে এবং পড়াশোনা স্কুলেই হবে, কোচিং এ না। প্রয়োজন মধ্যে বিসিএস ক্যাডাররা প্রাইমারি স্কুলে ঢুকবে, কারণ গোড়ার শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের বেতন সবচেয়ে বেশি হবে। তুমি চিন্তা করো না, তোমার মেয়ের স্কুলে আমি যেতেছি। একজন অভিভাবক আসছে আপনার সাথে দেখা করতে। নিয়ে আসেন। আপনাদের সমস্যাটা কি? প্রবলেম কি আপনাদের? আমাদের তো কোনো সমস্যা নেই, কোনো প্রবলেমও নেই। আপনার কি সমস্যা সেটা বলুন। আপনি স্কুলে কেন এসেছেন? আমরা তো আজকে কোনো অভিভাবককে ডাকাইনি। ইনফ্যাক্ট আমরা কখনোই স্কুলে অভিভাবককে ডাকাই না। তা ডাকবেন কেন? স্কুলে তো পড়াশোনা হয় না, পড়াশোনা তো হয় কোচিং এ। কিসের কোচিং? কোচিং মানে কি? আচ্ছা এক মিনিট, আপনি একটু আমাদের গেম টিচারকে বলেন তো, আমি সালাম দিয়েছি। জি ম্যাডাম। কিসের কোচিং মানে? কোচিং মানে কি আপনি বোঝেন না? হ্যাঁ সেটা তো আমি নিশ্চয়ই বুঝি, আর এই জন্য আমি গেম স্যারকে ডেকে পাঠিয়েছি। তো কোথায় গেম স্যার? কোথায়? ওয়ালাইকুম আসসালাম, আসুন না, বসুন। আচ্ছা আনিস সাহেব, আমাদের কি নতুন কোনো কোচিং আপনি শুরু করেছেন? এখন না ফুটবলের কোচিং হচ্ছে? নতুন কোনো কোচিং তো শুরু করি নাই ম্যাডাম, ফুটবলের কোচিং এ চলছে। এই আপনারা কি মস্করা শুরু করছেন আমার সঙ্গে? স্কুলে না পড়িয়ে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে যে কোচিং এর ব্যবসা চলতেছে, স্কুলের টিচাররাই সেই কোচিং চালায়, সেই কোচিং এর কথা আমি বলতেছি।
শুনুন, আমরা কোচিংয়ের ব্যাপারটার সাথে যেভাবে পরিচিত সেটা হচ্ছে যে আমাদের আনিস সাহেব উনি একজন গেম টিচার, উনি একজন বিসিএস ক্যাডার। আমরা যখনই কোনো গেমের কোনো কোচিং শুরু করি তখন আমরা সেই গেমের একজন বিখ্যাত খেলোয়াড়কে নিয়ে এসে সেই কোচিংটা করাই। তাছাড়া আমাদের এখানে আর কোনো রকম কোচিং হয় না। ম্যাডাম, ফুটবলের কোচিং করাচ্ছে মোহামেডানের সাবেক ফুটবলার দিলু ভাই। কিছুদিন আগে ক্রিকেটের কোচিং করিয়েছেন রাজন সালে। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো এই যে অঙ্ক, বিজ্ঞান, ইংলিশ এসবের কোচিং কে করায়? কোচিং কেন করাতে হবে? শুনুন ভাই, আমাদের স্কুলে প্রত্যেকটা শিক্ষক হচ্ছে বিসিএস ক্যাডার। দেশের সর্বোচ্চ বেতনটা আমরাই পেয়ে থাকি। আমাদের এই উপর ইনকামের জন্য কোচিং করাতে হয় না। বলে ও আমার প্রাণ জোড়ালো হিমেল হিমেল ঠান্ডা হাওয়ায়, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই, সবাই তো ভালোবাসা চায়। কেউ পায় আর কেউ বাহারায়, তাতে তাতে কাকের কি, গাছের বেল পাকিলে তাতে কাকের কাকের কাকা ডাকে, যদি একে একে গাছের বেল ভাইজান, ও ভাইজান, আপনি না স্কুলে যাওয়ার কথা, কোচিং এর ব্যাপারে আলাপ করার লাগা? রাহেলা, কোচিং তো নাই রে। কি কোন ভাইজান? বলি যে কোচিং আরে কোচিং না তো, স্কুলে যাওয়ার কথা। স্কুলে ঠিকানাই তো তুমি দাও নাই আমারে। ভাইজান আমি দিতেছি, আপনি লেখেন। আর কিছু দাঁড়াও, নাইলে ভুলে যাবো। বলো। টঙ্গী প্রাথমিক বিদ্যালয়। তারপর এটাই। যান কিন্তু ভাইজান। কি ময়লা রে, কতদিন পরিষ্কার করে না। পরিষ্কার পরিষ্কার কিচ্ছু করে না। স্কুল তো এখন ছুটি, সবাই যার যার কোচিং এ গেছে। কি চাই, আপনি কে? আমার নাম অভিভাবক। তো প্রিয় অভিভাবক, আপনার ছেলে মেয়েকে কোন স্যারের কোচিং এ ভর্তি করাইবেন? আপাতত জমি জায়গা বিষয় সম্পত্তি যা আছে সবকিছু লিখে দিতে আসছে, ভর্তি করামটা পরে দেখা যাবে। বুঝলাম না, সত্যি করে বলেন তো আপনি কে? আমি অভিভাবক। আমার পিঠে মারো চাবু, ওলা মাইয়ারে, ওলা মাইয়ারে ফার্স্ট বানাইতে মানুষ ঘোড়া সাজু। আমি এক অভিভাবক, আমার মারো চাবু, আমি অভিভাবক। আমি এক অভিভাবক। কি করলে তারপর তো ভুলে গেছি। আমি এক অভিভাবক, জমি জমা বেচবো।